হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো কিন্তু ওখানের অবস্থা তো ভালো নেই, সেটা তো আমরা নিউজে সবাই দেখছি। আমি তো সবসময় টিভি অন করে রেখে দিয়েছি, নিউজ দেখি। তো যাই হোক, সব কিছুর সাথে তো নিজেদেরকেও তো মানে আমরা তো আর চুপচাপ বসে থাকলে খাওয়া হবে না এরকম। তো নিজেদেরকে তো নিজেদেরটা চালিয়ে যেতে হবে। তো যাই হোক, সব কিছুর মধ্যে আজকে আমাদের অ্যানিভার্সারি, মানে সেকেন্ড অ্যানিভার্সারি। তো আমরা এখন একটু যাচ্ছি, মানে একটু সেজে গুজে, আর দেখে বুঝতেই পারছে আর কি, মানে সাজুগুজু মানে কি ওই আর কি একটু কম সম সাজুগুজু। তো আমরা হোটেলের পথে, তো চলো দেখতে থাকো। তো আমরা তো হোটেলে এন্ট্রি করে নিয়েছি, দেখে তো বুঝতে পারছি। সব থেকে বড় কথা, আমি তো লিফটটা দেখেই ফার্স্ট অফ অল ফিদা হয়ে গেছি। তো চলো রুমটা তোমাদের একটা অন্য জায়গায় এসেছি, সেটা তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড দেখে, মানে যারা একটু আমার ব্লগের একটু দেখে তারা তো দেখে বুঝতেই পারবে যে আমি একটা অন্য জায়গায় এসেছি আজকে। তো আজকে এসেছি, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে আজকে আমরা একটু হোটেলে এসেছি, আর রয়্যাল রোজ আবুধাবি হোটেল এটা। তো আমাদের রুম থেকে বেশি দূরে না, ওই মোটামুটি 2-3 মিনিটে চলে আসলাম, আমরা নেমে গেছি। তো আজকে আমরা এখানে থাকবো, কালকে মানে 24 আওয়ার্সের জন্য আমরা এটা নিয়েছি। তো আমাদের রুম থেকে একদমই বেশি দূর না। তো আমরা বললাম তাহলে কী করবো, অনেক প্ল্যানিং করে একটা এই প্ল্যানিংটা আমাদের মনে হলো যে আমরা এই প্ল্যানিংটা করবো। ও আচ্ছা, এখানে একটা ফ্রিজও আছে। এই যে এই জায়গাটাতে একটা ফ্রিজ আছে এটার মধ্যে। তো একটা হোটেলটা এসে দারুণ পছন্দ হয়েছে আমার। অনেকদিন পরেই একটা ব্লগ ছাড়বো আমি আর কি, এখন তো সবাই আমি করছি, ভিডিও করছি। তো যাই হোক, সেটা দেখতে থাকো, সাথে থাকো। তো আমাদের এখানে খাওয়া দাওয়া সবই ইনক্লুড, মানে ভালো, দারুণ। দেখে তো বুঝতেই পারছিলাম। বাইরেটা আরও সুন্দর, যখন রিসেপশন থেকে ঢুকলাম আমি তো ভিডিও করতে খুব একটা সাহস পেলাম না। আমি বাবা কে কী বলবে, কী দরকার, আমি পরে আসবো যখন তখন করবো। তো দেখতে থাকো। আজকে আমি টাঞ্চগুলো দেবো, মানে সে সুবিধা বুঝে আমি দেবো আর কি। চলো টাটা। এই যে এটা হলো আমাদের রুমের এন্ট্রিটা। ওটা কার্ডটাকে দেখলাম, মানে কার্ডটাকে ওটা ওখানে প্রেস করলাম, তো গেটটা খুলে গেল অটোমেটিক্যালি। তো এই ওয়ার্ড্রপগুলো আমার এত ভালো লাগছিলো, মানে উপরের ডেকোরেশনগুলোতে এখানে হাবজি গাবজি কত কিছু, মানে লকার দিয়েছে নিচে, ওই যে দেখা যাচ্ছে এটা হেয়ার ড্রায়ার। এটা তো ফাঁকা, এটা মনে হয় কিছু টিছু রাখার জন্য। যাই হোক, আমরা তো জিনিসও নিয়ে যাইনি কিছু না। তো এইসব টাওয়াল ফাওয়াল এসব ছিল এখানে, আয়রন টেবিল সব ছিল। হ্যাঙ্গারগুলো আমাদের তো কাজে লেগেছিলো, কিন্তু অনেক কিছুই আমরা ইউজ করিনি, যে পরে ক্লিন করতে আসবে তার সুবিধেই হবে। তো যাই হোক, তো এই যে আমি এখন যেখানে যাচ্ছি এটা হলো ওয়াশরুমটা তো জাস্ট ফাটাফাটি। আর এমনিতেও তো ফার্স্ট অফ অল নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা মিরার আছে, মিরারটা না ভীষণ জুম করে, মানে ওই মেকআপ করার জন্য পারফেক্ট একদম। তো যাই হোক, এগুলো একটু ইগনোর করবো যারা দেখবে। হ্যাঁ, আমরা সব আনপ্যাকিং করে ফেলেছিলাম। তো এখানে একটা সুন্দর মিরার, এখানে আমরা অনেকগুলো দাঁড়িয়ে ফটো তুলেছি, সেটা আমার এখন ডিপিতেও দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এখানে এখানে ওই টিভি সব দিয়েছে সুন্দর, মানে টেবিল চেয়ার, মানে অনেকে আছে না ল্যাপটপে কাজবাজ করে এসে, এগুলো আছে। তারপরে বেডের পাশেও এই যে দেখালাম, এখানে একটা মিরার আছে। তো এই যে এই জায়গাটা, এইটা হলো আমার একটা পছন্দের, মানে রুমটা তো অল ওভার পুরোটাই ভালো, কিন্তু এই যে এটা হলো আমার একটা বিশেষ করে পছন্দের জায়গা। দেখতে মনে হচ্ছে ব্যালকানি, কিন্তু ব্যালকানি নেই, যদিও দরকার নেই। কী দারুণ একটা ভিউ, মানে পুরো আবুধাবির ভিউটা এখানটা পুরোটা। আমরা কত ফ্লোরে ছিলাম, আমরা মনে হয় 18 ফ্লোর, 14 ফ্লোর শায়দ। তো ওইটাতে ওখানেই ছিলাম আমরা। ওই জন্য উঁচু থেকে খুব 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 সুন্দর লাগছিলো। আমি তো এটাই দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম, জায়গাটা দারুণ লাগছিলো। তোমরাই দেখো, জানিও যে এটা ভালো লাগছে না জায়গাটা। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এই হলো মোটামুটি একটা আমাদের রুম। তো ফ্লোরে দারুণ সুন্দর কার্পেট পাতা, মানে খালি পায়ে হাঁটাটা মানে খুব সুন্দর, ইজি। তো চলো বাইরেটা দেখাই এবারে। বাইরেটা তো আরোই বেশি সুন্দর, মানে যে ফার্স্টে এন্ট্রি নেবে রিসেপশন থেকে, সে ব্যাপারটা বুঝেই যাবে যে রিসেপশনটা এত ভালো, তাহলে বাইরেটার এই যেখানে বাড়াবাড়ি শুরু করে ফেলেছি, চলে আসলাম। এটা হলো জাকুসি। সত্যি কথা বলতে আমি কোনো দিনই এসব বাড়াবাড়িতে কোনো দিনই করিনি, ওই নিয়ে গেছে জাকুসিতে।
তো যাই হোক, কিন্তু জিনিসটা কিন্তু দারুণ। আমার তো গিয়ে মনে হচ্ছিল যে সেই আলু বা এগ যখন আমরা ফোটাই না জলের মধ্যে, তখন যেরকম ফোটে ওরকম ফুটছিলাম আমরা। তাই যে এখানে ও তো একটু সুইং করছিল, আমি পারি না, যাই হোক ওটাও করে, তো দেখছিলাম আমি তাই। তো এই যে এটা হলো মানে বাইরের দিকটা এত সুন্দর, মানে এটা আমি ভিডিওটা করেছি যখন রুম থেকে না, যখন আমি আসছিলাম তখন। এত সুন্দর, মানে একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে প্রপারলি, সেটা হলো। আর এখানে খুব সুন্দর একটা কার্পেটে দারুণ 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 সুন্দর সুন্দর কাজ করা যায়, মানে প্রত্যেকটা। তারপরে এই ফটো ফ্রেমের সামনেও আমি 2টো ফটো তুলেছি, 2টো না 4টে ফটো তুলেছি, মানে দারুণ খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি বোধহয় ইয়েতে, হ্যাঁ বোধহয় না, আমরা এখন ডিনারে যাচ্ছি। তো এই যে এটা হলো ওই লিফটের দিকটা, এখানে ওখানে চতুর্দিকে লিফট পাবা। যাই হোক, এখানে দাঁড়িয়েও ফটো তুলেছিলাম, আমি একটু ড্রামা করছিলাম আর কি। যাই হোক, তো আমাদের লিফট এসে গেছে মোটামুটি, এবার আমরা এন্ট্রি নেবো। এই যে লিফটের এইটা সামনেটা, মানে বললাম না, আমি তো প্রথমে দেখেই তো মানে অজ্ঞান অজ্ঞান ব্যাপার একটা। যাই হোক, খুব সুন্দর। তো এখানে আমরা একাই তো মোটামুটি একদম, এটা তো অফ সিজন, তো ওই জন্য খুব একটা লোক নেই। তো দেখো কি সুন্দর, এটা বন্ধ হবে, ক্লোজ হবে, আহা কি দারুণ না। যাই হোক, এখন আমরা যাচ্ছি ডিনারে। হ্যাঁ, এটা ডিনারটা বোধহয় গ্রাউন্ড ফ্লোর না, ফার্স্ট ফ্লোরে, মানে রিসেপশনের ওপরের দিকটাই, মানে ইয়ে না, সরি, এটা আমি ডিনারে যাচ্ছিলাম না, এটা একটু আমরা বাইরের দিকে যাচ্ছিলাম, যে একটু বাইরেটা দেখি কী কী শপিং মল আছে না আছে। তো বাইরেতে গিয়ে শপিং মলে ঢুকেছিলাম, ওটার ভিডিও করা হয়নি। 2-4টে জিনিসও কিনে নিয়েছি, মানে একদম রিসেপশনের গাড়ি। এই যে এটা হলো রিসেপশনের, মানে এটাই হলো রিসেপশনের এটা হলো ওই ঝাড়বাতিটা। এটা তো আমার ফ্যান্টাস্টিক লেগেছে জিনিসটা, আমি ওপর থেকে তুলেছি, আমি ফটোও তুলেছি, অনেকগুলো ফটোও আমি এফবিতে পোস্ট করেছি আর কি। তো এই জায়গাটা এতই আমার ভালো লাগছিল, মানে কি বলবো। তো এখন আমরা বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে ওই শপিং মলটাতে যাব। তো শপিং মল থেকে ঘুরে টুরে জিনিসপত্র নিয়ে এসে আমরা এখানে, ও বললো যে কি যে এত তাড়াতাড়ি হয়ে গেছে, যখন আমরা ফ্রেশ হয়ে গেছি তাহলে যাই বরঞ্চ একটু বাইরে গিয়ে ঘুরে আসি, জিনিসপত্র দেখি কোথায় কি এখানে কি পাওয়া যায় না যায়, কি শপিং মল আছে। তো গিয়ে ঢুকলাম, আমাদের যেখানেই যাই পছন্দ হয়ে যায় এরকম একটা। হোটেলের বাইরেটা না, এই যে হোটেলের মানে বাইরের দিকটা হলো এরকম, মানে লাইট জ্বলছে এখন, রাত্রিরে বেশি ভালো লাগছে। তো আমি তো আর অত দূর থেকে এটা ভিউটা নিতে পারিনি, তো নিচের থেকে দাঁড়িয়েই আমি এরকম করে যতটা এসছে আর কি। তো ওই যে সামনে একটা লাইট জ্বলছে মতন, ওই যে সামনেটা, ওই জায়গাটাতেই আমরা গিয়েছিলাম। তো আমাদের রুম থেকে বেশি দূরই না, মানে আমরা যেখানে থাকি এভরিডে, ভিলা থেকে একদমই বেশি দূর না। তো দেখতে থাকো তোমরা। এই যে এখানে মুনটা খুব সুন্দর, মানে সেদিনকার পূর্ণিমার আশেপাশে ছিল বোধহয় কোনো একটা দিন, দারুণ উঠেছিল, ওই জন্য আমি জুম করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখলাম উঠলো, সেরকমভাবে কিছু উঠলো না। তো যাই হোক, দেখতে থাকা। আমরা নিচ থেকে চলে এসেছি, এটাই ডিনারের জায়গাটা। ওই যে আমি নিচ থেকে বলছিলাম না দেখে যে, আর না তার থেকেও আগে হলো এই যে ফার্স্ট এই যে এইটা রাখা আছে না, এটা মেনু কার্ড, বিশাল দাম, মানে ওটা রুমের সঙ্গে ইনক্লুড, ফুড না থাকলে না, আলাদা খেতে গেলে বিশাল খাবারের দাম, মানে অভাবনীয়, মানে ভাবা যাচ্ছে না আর কি। তো যাই হোক, এই যে এই ঝাড়বাতিটা আমি নিচ থেকে দেখালাম এক্ষুনি, ওইটারই এখান থেকে স্টার্ট। এত বিশাল বড় ঝাড়বাতি আমি জীবনে দেখলাম, এত বড় ঝাড়বাতি কোথায় আছে, যাক আমার তো মনে পড়ছে না। যাই হোক, দেখে থাকলেও হয়তো এখন খেয়াল পড়ছে না। তো দারুণ ঝাড়বাতিটা আমার লেগেছে ফার্স্ট অফ অল। এই যে এগুলো এই সিটিং এরিয়াগুলো, এগুলো আউটসাইডার, মানে এর পুরোটাই যেহেতু সেন্ট্রাল এসি, গরম লাগার কোনো ব্যাপার নেই। তো এখানে এই যে মেনুর কিছু এখানে দেওয়া আছে, লাঞ্চ ডিনার টাইমিংগুলো এখানে দেওয়া আছে, আর ওখানে ডিনারের দাম। তো এই যেখানে একটা ছোট্ট মতন কাউন্টার বসিয়েছে, ওখানে রুম নাম্বারটা বললো, আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম, রুম নাম্বারটা বললো, তারপর আমাদেরকে ছেড়ে দিল। এবারে আমি যে প্রথমে গিয়ে দেখি আগে, এখানে তো সব ওই বিফ চিকেন সবই তো একসাথে থাকে, যে দেখে নিই কোথায় কি আছে না আছে। আর তার থেকেও বড় কথা, মানে আমাদের বাঙালি হিন্দুদের মতন খাবারের টেস্ট আর কোনো দেশে নেই, আমি যা বুঝলাম যতদূর খেয়ে দেয়। এগুলো সব এখানকারেরই বেশিরভাগ খাবার। তো যাই হোক, এখন আর আমার আর ও তো অনেক বছর ধরে এখানে আছে কাজের পারপাসে, জব পারপাসে, এখন আমার আর কোনো খুব একটা অসুবিধা হয় না, আমি খেয়ে নিই, যেটা যখন পাই খেয়ে নিই, কোনো চাপ নেই। তো এখানে রুটি টুটি সবই ছিল, এখানে প্রচুর খাবার ছিল, ইভেন বিফ টিফ সবই ছিল এখানে, মানে যেহেতু এখানকার এগুলো লোকাল খাবার না, সব রকমেরই খাবার ছিল। ডেজার্টের আলাদা ছিল, মেন কোর্সের আলাদা ছিল,
তো আমাদের আর খাবার পরিধি আর কতটা বেশি নেই, আমরা অল্প স্বল্প মানুষ, অল্প স্বল্পই খাইটাই আর কি। তো আমি এখন ঘুরে ঘুরে একটু ইয়েগুলো দেখছিলাম, একটু ভিডিও করছিলাম যে দেখি কী কী আছে, পরে তাহলে দেখতে পাবো। আমি এইটা নিয়েছিলাম, এটা রাইসের খুব সুন্দর একটা আইটেম ছিল। তো বলছি তো মানে আমাদের ওখানকার হলে মানে খেতে পারবে না, মানে খাওয়া যাবে না, যেসব মানুষরা এইসব একটু তেল মশলা দিয়ে আমরা যেরকম খাই বাড়িতে আর কি নর্মালি, তো এগুলো সব এখানকার হালকা পাতলা খাওয়ার খুব একটা, মানে এখানে সামান্য চিকেন কষাও নেই, মানে এরকম একটা ব্যাপার, মানে এত বড় কি রেস্টুরেন্টের মধ্যে একটা চিকেন কষা টাইপের ওরকম কিছু নেই, মাটন নেই, না মাটনের কিছু একটা ছিল কিন্তু দেখে ঠিক আমাদের দুজনের ভক্তি আসলো না। আমি এই যে এইটা আমি খেয়েছিলাম পাস্তাটাই আমার প্রথমে, যে খাবার মধ্যে পাস্তা আর এই যে রাইস, মানে এই সাইডেরগুলো একটু আমাদের চেনা জানার মধ্যে খাবারগুলো, ও বললো যে এইটা নাও, এই দুটো নাও, এই দুটোতেই দারুণ খেতে এগুলো। তো ও তো যেহেতু এখানে থাকে তো ও জানে, তো যাই হোক ওগুলো নিয়েছিলাম। আর এগুলো হলো ওই স্যালাডের দিকটা, এগুলো স্যালাড তো নিতেই হবে, এত কিছু খাবারের মধ্যে স্যালাড না খেলে হজম হবে না রাত্রিবেলা। তো যাই হোক এগুলো সব নিয়েছিলাম। আসলে নেবো কি তার আগে তো দেখেই অস্থির, দেখতেই কত সুন্দর লাগছে, জিনিসটা নিয়ে ঘাটবো আবার বাবা দেখি চোখ দিয়ে এরকম করে। আর ডিনারে সত্যি কথা বলতে ডিনারে ওখানে একদমই ক্রাউডি ছিল না। পরের দিন আমরা ব্রেকফাস্টে গেছিলাম, ওটাও আছে ভিডিওর মধ্যে দেখতে পাবো তোমরা, ওগুলো খুব সুন্দর ছিল। আর দেখো কি সুন্দর করে এখানে মানে যিনি শেফ বা যিনি ডেকোরেট করেছেন তিনি কি সুন্দর করে ধৈর্য সহকারে এগুলো করেছে। হ্যাঁ, আমি তো ওগুলোই খালি দেখছিলাম আর ভাবছিলাম। তবে আমি পেস্ট্রি একদম দাবিয়ে পেস্ট্রি খেয়েছি। এই যে এখান থেকে পেস্ট্রি শুরু, এই রেড কালারের ওটা দেখা যাচ্ছে না, ওগুলো লাইক রেড ভেলভেট, কিন্তু ওটা রেড ভেলভেট একদমই না। আমি দাবিয়ে মিষ্টি খেয়েছি, আমি মেন কোর্স এইসব কম খেয়েছি, দারুণ করে আমি পেস্ট্রি খেয়েছি। এবার মিষ্টি বলতে গেলে সেরকম ওটা ছিল না কিছু, তো পেস্ট্রি আমি একদম পেট উঠিয়ে পেস্ট্রি খেয়েছি। পেস্ট্রি খেতে কার না ভালো লাগে, আর এখানে সব বানানো তো এদের নিজেদের, আর দারুণ দারুণ সুন্দর টেস্ট ছিল পেস্ট্রির। এই যে আমার তো দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো পেস্ট্রির একটা এরকম মন হচ্ছে। আমি যে থাক এখন থাক, এখন রাখি, পরে এই যে আমি আবার দেখাচ্ছি আমি এইটা তো খাবো, ওই জন্য আমি দেখাচ্ছিলাম, দেখেই তো আমার ভালো লাগছিল যে আমি খাবো এইটা, এরকম একটা মনে হচ্ছিল। তো চলো দেখতে থাকো। আর এই যে এখানে একটা এই যে এই হোটেলের নামটা দিয়ে এখানে একটা ওনাকে রাখা ছিল, ওটা দিয়ে ফটো একটা তুলেছিলাম, কিন্তু এই জন্য পোস্ট করেছি। এবার আমরা খাওয়া মোটামুটি চালু করলাম। আমার সামনে না একটা ছেলে আছেন, ওই ছেলেটা ভিডিও করছিল, আমার যা মনে হচ্ছিল। যাই হোক আমি মাশরুম নিয়েছি, মাশরুমটা আমার দারুণ খেতে লাগে। আর এইটা ও নিয়েছিল 2 পিস পরোটা, পরোটা দিয়ে। হ্যাঁ, আমি পরোটা 1 পিস নিয়েছি। তো এইসব করে যাই হোক মানে খুব দারুণ, মানে টেস্টি খাবার। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল। এটা হলো ব্রেকফাস্টের, আমি গুলিয়ে ফেলেছিলাম, আসলে দুটো ভিডিও পাশাপাশি ছিল তো ভয়েস ওভার দিতে গিয়ে। যাই হোক এটা হলো ব্রেকফাস্টের। তো ব্রেকফাস্ট তো আইটেমগুলোও চেঞ্জ, ভিডিও দেখলে বোঝাই যাচ্ছে যদি। রাত্রিবেলার আইটেম এখানে কিছু নাই। তো যাই হোক সকালবেলা তো মোটামুটি ভালো ছিল, ব্রেকফাস্ট অনুযায়ী ভালোই ছিল। এইটা আমি একটা আন্ডা বয়েল নিয়েছি। আর এইসব কী ভুলভাল রাখো বাবা ছাইপাশ, আমি সকালবেলার ব্রেকফাস্টটা খুব একটা আমার লাইক করিনি আমি। তো যাই হোক দুধ কর্নফ্লেক্স ছিল, আর অনেক কিছু ছিল, মানে বাচ্চাদের ফুডস, বড়দের ফুডস, সবার ফুডস ছিল ওখানে। তো আমি তো ভিডিও করছিলাম, ও বলছিল যে এইগুলো নাও তাহলেই পেট ভরে যাবে, আর এই ভুলভাল খেয়ে লাভ নেই। তো এখানে চিকেন সসেস ছিল, আবার এদিকে বিফ সসেসও ছিল। তো আমি চিকেন সসেস, তো আমার তো এখানে এসে চিকেন সসেসটা আমি খুবই খাই, বাড়িতে নিজেও বানিয়েও খাই এইরকম গোটা গোটা। এগুলো সতে করে আর কিছুই না, তো সতে করা তো ভালোই লাগে। এটা চিকেন, আমি এই চিকেন 2 না 3টে সসেস নিয়েছিলাম, আর এই রাইস অল্প করে নিয়েছিলাম। এটা কিন্তু ব্রেকফাস্টে, হ্যাঁ। আর ওদিকে পেস্ট্রিও ছিল, দিনের বেলা পেস্ট্রিও নিয়েছিলাম। আর তারপর দেখাচ্ছি চলো। তারপরে সামনে একজন, উনি এগটা পোচ করে দিচ্ছিলেন খুব সুন্দর করে।
সকালবেলা খুব একটা পেস্ট্রির দিকে আমার মন ছিল না। আমি একটা দুটো কেক নিয়েছিলাম, আর এগুলো বান ছিল, ওইসব আমি খাইনি সকালবেলা, ওসব ব্রেড খেয়ে লাভ নেই। আর এই যে ও ওখানে বলছিল যে এরকম একটা পোচ করে দিতে, একটু ইয়ে করে, মানে তোমার একটু বেশ আমরা খাই যেরকম বাঙালিরা একটু ঝাল ঝাল স্পাইসি, কিন্তু এখানে তো স্পাইসি নেই। উনি বললেন যে এখানে অনলি ফর তোমার ওটা কি চিলি ফ্লেক্স আছে। ঠিক আছে বাবা, যা আছে তাই নিয়েই যাও, কিন্তু চিলি ফ্লেক্সটা একটু যেন বেশি হয় তাহলেই হবে। তো ওনাকে বলে দিয়েছি, কারণ খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল, বেশ মানে একদম লাইট করে, একদম মানে এত কিছু খেয়ে, মানে অল্প অল্প করে সবই খাওয়া হয়েছে মোটামুটি। অত কিছু খেয়ে আমার তো কোনো শরীর খারাপই করেনি বিশেষ, আর ওর তো খেয়ে তো অভ্যেস, ওর তো কোনো অসুবিধা হয় না বিশেষ। তো এখানে সকালবেলা মোটামুটি বলছি না, এগুলো সব অ্যারাবিক ফুডস, এগুলো ওরাই বেশি খায়। তারপরে এখানে চিজ টিজ ছিল এগুলো, তারপরে অনেক রকমের, এখানে এগুলো হলো চিজ, অনেক রকমের চিজ এগুলো, তো চিজ টিজ সকালবেলা লাভ নেই। তো এগুলো আমি খাইনি খুব একটা। বাটারও ছিল, ইভেন বাটার ছিল, আরও কত কিছু ছিল। তো যাই হোক আমি নিইনি কিছুই, তো এগুলো দিয়েই হয়ে গেছে। মানে ও বললো যেগুলো, ওগুলো নিয়েছি। আর লাস্টে একটা আমি কফি না, আমি ক্যাপুচিনো নিয়েছিলাম। আর এখানে না যে যেমন পাচ্ছে গোটা গোটা ফল নিয়ে বসে বসে খেয়ে নিচ্ছে ফ্রুটসগুলো। আর এখানে কাটা ফ্রুটস অনেক আছে না, কাটা ফ্রুটস খুব একটা পছন্দ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার অন্য একদিন আসবো নতুন একটা ব্লগ নিয়ে, খুব তাড়াতাড়ি আসবো। তো এখানে কিছু